ইয়া আইয়ুহান নাসু উবুদু, আল্লাহ ডাক দিয়ে বলছে সূরা বাকারা 21 নম্বর আয়াত, তোমরা গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো। ইবাদত শব্দের অর্থ হলো গোলামি করা, হুকুম মানা। ইবাদত শব্দের অর্থ খালি নামাজ পড়লাম আর রোজা রাখলাম, এটি কি ইবাদত? হ্যাঁ, মিথ্যা কথা বলা ইবাদত? কি বলা ইবাদত? সত্য কথা বলা ইবাদত, মিথ্যা কথা না বলা ইবাদত। সুদ খাওয়া, এদিকে মনে হয় কাম নাই নাকি? হ্যাঁ, সুদ খাওয়া হারাম, গুনাহ কবিরা। সুদ না খাওয়া ইবাদত, ঘুষ খাওয়া অনুরূপ তাই। তাহলে গোলামি করো কার? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। তাহলে আমরা এখানে এসেছি নামাজ পড়ার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, ইবাদতের জন্য। আমরা নামাজ পড়ব এই কারণে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের পালনকর্তা। এই জন্য তার হুকুম পালনের জন্য আমরা নামাজ পড়ি। কথা কন, খালি জুমার না 5 ওয়াক্ত? কথা কন, বিরক্ত হচ্ছেন? কথা বলবেন। শুধু জুমার নামাজ না 5 ওয়াক্ত নামাজ? হাত উঁচু করে দেখান। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা কোনোদিন নষ্ট করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ছবি তুলছে না ফেরেশতারা? এই যে হাত উঠাইছে, ছবি তুলছে না? সম্মানিত মুসল্লিগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, নারী পুরুষ সবারই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন। কি কয়? আসলে পুরুষরা পড়বে, মেয়েদের পড়ার দরকার নাই। কথা বলুন, আপনি পড়ে যাবেন, বউ না পড়লেই চলে নাকি? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। বিবি আপনার দায়িত্ব নিবে না, আপনিও কিয়ামতের ময়দানে বিবির দায়িত্ব নিবেন না। যার যার মতো পেরেশানি। তাহলে যার যার নামাজ তাকেই পড়তে হবে। 1 নম্বর কারণ, নামাজ এই জন্য পড়ব, নামাজ আল্লাহর হুকুম, নামাজ আল্লাহর ইবাদত, যেহেতু আল্লাহ আমাদের স্রষ্টা এবং পালনকর্তা। 1 নম্বর কারণ। 2 নম্বর, নামাজ এই জন্য পড়ব, জুমা সহ 5 ওয়াক্ত নামাজ। জুমা সহ 5 ওয়াক্ত নামাজ নারী পুরুষ সবাই। মা বোনেরা আপনারা শুনবেন, এই জন্যই নামাজ পড়ব। 2 নম্বর কারণ হলো, আমি আপনি কত গুনাহ করেছি। একমাত্র নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ, গুনাহ ছিল না। কি বলেন? তাদের কোনো গুনাহ ছিল না, নবী রাসূলগণ নিষ্পাপ ছিলেন। কিন্তু আমরা কিছু না কিছু গুনাহ করি, কথাই করি, কাজে করি। এই কারণে নামাজ পড়তে হয় গুনাহ মাফের জন্য। আমার গুনাহ মাফের জন্য আমার নামাজ আমাকেই পড়তে হবে। না বউ পড়ে দিলে গুনাহ মাফ হবে? আমি পড়লাম না, আমার নামাজটা আবার বউ পড়ে দিলে গুনাহ মাফ হবে? বলে। আবার আমার বউ না পড়ে আমি পড়ে দিলে কি বউর গুনাহ মাফ হবে? বাপ পড়লো না, ছেলে পড়ে দিলে কি গুনাহ মাফ হবে? ছেলে পড়লো না, বাপ পড়ে দিলে কি গুনাহ মাফ হবে? যার যার নামাজ তাকেই পড়তে হবে তার গুনাহ মাফের জন্য। জোরে বলুন ঠিক কিনা?